সনাতন শাস্ত্রের নিরিখে যদি বিচার করে দেখি, তাহলে আমরা যারা মানুষেরা রয়েছি এই পৃথিবীতে, আমরা যদিও মনে করি যে এই জগৎকে কর্তৃত্ব করব, অর্থাৎ অন্যান্য পশু পাখি প্রাণী বা অন্যান্য মানুষের ওপরে আমরা ডমিনেট করতে চাই, অর্থাৎ প্রভুত্ব করতে চাই, তাদের ওপরে কর্তৃত্ব করতে চাই। কিন্তু আসলেই আমরা কর্তৃত্ব করতে পারি না। অর্থাৎ যদিও আমরা নিজেদেরকে প্রভু বলে মনে করি, কিন্তু তথাপি সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে আমরা কিন্তু প্রভু নই, আমরা বরং দাস, আমরা বরং সেবক। তার কারণ হলো আমরা যারা মানুষেরা রয়েছি এই জগতে, আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা কারো না কারো সেবা করি। অবশ্যই আমরা কারো না কারো সেবা করি। তাই সেবা ভাব বা দাসত্ব করা বা সেবা করাটাই হলো আমাদের মনুষ্য জীবনের প্রকৃত স্বরূপ বা স্বভাব। কিন্তু যদিও আমরা মাঝে মধ্যে মনে করি যে আমরা এই জগতের উপর কর্তৃত্ব করব, প্রভুত্ব করব অন্যান্য প্রাণী পশুর উপর বা অন্যান্য মানুষের ওপর, কিন্তু প্রকৃত স্বভাব শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে প্রভুত্ব করার যে স্বভাব, সে স্বভাবটা কিন্তু আমাদের নয়। প্রভুত্ব করার যে স্বভাব সেটা আমাদের নয়। যদিও আমরা মায়ার বশবর্তী হয়ে আমরা মনে করি যে আমরা প্রভু, কিন্তু আসলেই তা নয়। অর্থাৎ আমরা প্রভু নয়, আমরা হলাম সেবক। অর্থাৎ সেবা করার ভাব আমাদের মধ্যে রয়েছে। আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা কিন্তু সেবা করি অনেকেরই জন্য। যেমন আমরা আমাদের সংসারে আমাদের স্ত্রী পুত্র তাদেরকে ভরণ পোষণ করি, অ্যাকচুয়ালি তাদেরকে সেবা করি। তাদের সেবার জন্য, তারা যাতে ভালো থাকে সেই জন্য আমরা রাত দিন পরিশ্রম করি, তাদের ভবিষ্যতের জন্য অর্থ রোজগার করি, আরও অন্যান্য ব্যবস্থা করি। অ্যাকচুয়ালি দেখতে গেলে এটা একটা সেবা, অর্থাৎ আমাদের মধ্যে রয়েছে সেবা ভাব। এই সেবা ভাব যদি না থাকতো, তাহলে আমরা যারা মানুষেরা রয়েছে পৃথিবীতে, তাহলে আমরা এত কষ্ট করে আমাদের পরিবারের জন্য আমরা কিছু করতাম না। সুতরাং এই সেবা ভাব আমাদের মধ্যে রয়েছে, তাই আমরা কিন্তু সেবা করি আমাদের পরিবারের। আমাদের স্ত্রী পুত্র বাবা মা এদের আমরা সেবা করছি, অর্থাৎ এই সেবা ভাব আমাদের রয়েছে। আবার কিছু কিছু মানুষ রয়েছেন যারা প্রাণী পোষেন, বিশেষ করে যারা কুকুর বিড়াল ছাগল গরু ইত্যাদি পোষেন। তো বিশেষ করে এই যে কিছু কিছু মানুষ আছে তারা কুকুর পোষে। হয়তো পরিবারে দেখা যায় যে সেই রকম কোনো ফ্যামিলি মেম্বার তার নেই তার ভালোবাসাকে বা আবেগকে প্রকাশ করার জন্য। তখন সে কী করে, তার যে ভালোবাসা বা আদর বা স্নেহ বা সেবা, সেটাকে প্রকাশ করার জন্য বা সেটাকে দেওয়ার জন্য সে কুকুর পুষছে। সেই কুকুরকে সে পুষছে, কুকুরকে লালন পালন করছে, চান করাচ্ছে, খাওয়াচ্ছে, পায়খানা করাচ্ছে। এই ধরনের যে কাজকর্ম সে করছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, আসলেই সে কুকুরের প্রতি বা অন্যান্য প্রাণীর প্রতি সে সেবা করে চলেছে। অর্থাৎ এই সেবা ভাব, এটাই হলো আমাদের প্রকৃত স্বরূপ, অর্থাৎ আমরা হলাম সেবক। এইভাবে আর ভগবান হলেন পরম ভোক্তা। ভগবান হলেন পরম পুরুষ, তিনি হলেন ভোক্তা, আর আমরা হলাম সেবক। অর্থাৎ আমরা হলাম ভগবান শ্রীকৃষ্ণের অংশ। ভগবান হলেন পূর্ণ আর আমরা হলাম অংশ, আর অংশের কাজ হলো পূর্ণের সেবা করা। তাই আমরা মানুষেরা মায়ার বশবর্তী হয়ে আমরা যদিও মাঝে মধ্যে ভাবি যে আমরা এই জগতের ওপরে কর্তৃত্ব করব, অন্যান্য পশু পাখির ওপরে কর্তৃত্ব করব, কিন্তু তথাপি আমরা কিন্তু স্বরূপে, প্রকৃত স্বরূপে আমরা কিন্তু সেবক। আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা কিন্তু সেবা করি। কেউ দেশের সেবা করে, কেউ সমাজের সেবা করে। এই যে বড় বড় বিপ্লবীরা ছিল যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তারাও কিন্তু দেশের সেবা করেছেন, দেশের সেবা করেছেন, সমাজের সেবা করেছেন, পরিবারের সেবা করেছেন, বা এখনও করছেন বা অদূর ভবিষ্যতেও করবেন। তো অ্যাকচুয়ালি আমরা স্বভাবগত দিক থেকে সেবক, আমরা কিন্তু ওই প্রভু নয়। প্রভু একজনই, তিনি হচ্ছেন ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন ভোক্তা, তিনি হলেন প্রভু, আর আমরা হলাম দাস। এটাই হলো প্রকৃত স্বরূপ আমাদের। আমরা হলাম অংশ, আর অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা। তো প্রকৃত যে স্বরূপ মনুষ্য মনের, সেটা হলো সেবক ভাব বা সেবা করার যে ভাব, সেটাই আমাদের আসল স্বভাব। প্রভুত্ব করা আমাদের আসল স্বভাব
নয়। হরে কৃষ্ণ। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই মতামত প্রকাশ করতে পারেন কমেন্টের মাধ্যমে, এবং বেশি বেশি করে কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ইউটিউব থেকে দেখলে, এবং ফেসবুকে পেজটাকে বেশি বেশি করে ফলো করুন নিয়মিত ভিডিও পেতে সনাতন ধর্মের ওপর। হরে কৃষ্ণ।